জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সাথে রয়েছি দুজন, একটুরে ফিরবে না কবু এ বাঁধন। আচ্ছা, হাই গাইস, আমি রাজু। আজকে আমি যে ভিডিওটা রিয়াকশন দেবো সেটা হলো সালমান শাহর জীবনের সেরা 10টি গান। হ্যাঁ, সালমান শাহ আমাদের সবারই ফেভারিট নায়ক। আর এই সালমান শাহকে নিয়ে গত কয়েকদিন ধরে কি হইতেছে সেটা তো আমরা সবাই জানি। গত 29 বছরে সালমান শাহর মৃত্যুকে নিয়ে যেই রহস্যটা ছিল সেটার কিন্তু অলরেডি উন্মোচন হয়ে গেছে। হ্যাঁ, আমরা আগে থেকেই জানতাম যে সালমান শাহর স্ত্রী আর ডন এটাতে জড়িত ছিল, বাট এখন কিন্তু আমার প্রমাণও পেয়ে গেলাম সালমান শাহর যে শাশুড়ি মেইনলি সেই কিন্তু এই খুনটা করাইছিল। যাই হোক, এই টপিক নিয়ে কথা বললে অনেক কথা হয়ে যাবে। আজকে আমরা কথা বলবো সালমান শাহর 10টা গান নিয়ে। আমার এখনো মনে আছে সালমান শাহর মুভিগুলো যখন আগে দেখতাম তখন জাস্ট মনটা ভরে যেত গানগুলোর জন্য। মানে এত সুন্দর সুন্দর গান ছিল তখনকার সময়, জাস্ট অসাধারণ। সো কথা না বলে চলেন আগে সালমান শাহর লাইফের সেরা 10টা গান শুনে আসি। লেটস স্টার্ট। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। এই গানগুলো শুনলেই কিন্তু ওই আগের কথা মনে পড়ে যায়, 15 দিনের কথা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে মাত্র 4 বছরের অভিনয় জীবনে নামের পাশে যুক্ত হয়েছিল মেগাস্টার উপাধি। হ্যাঁ, বলছিলাম বাংলাদেশের 90 দশকের স্টাইলিশ অভিনেতা সালমান শাহর কথা। আজকের ভিডিওতে আমরা দেখব সালমান শাহর জীবনের কালজয়ী সেরা 10টি গান। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় সব সখীরে পার করিতে নেব না। মানে এই গানগুলো এত বেশি জনপ্রিয়, আমরা মনে হয় সবাই এই গানগুলো গাইছি মনের সুখে, যখন মনের আনন্দে। হ্যাঁ, যখন আমরা আনন্দিত হইতাম তখন এই গানগুলো গাইতাম। আপনি এই গানগুলো গাইতেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তোমার বেলায় তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন শুরু করা যাক। আমাদের ভিডিওর শুরুতেই রয়েছে তুমি আমার এমনই একজন। তুমি আমার এমনই একজন। গানটি হলো 1997 সালের আনন্দ অশ্রু সিনেমার। এক জনমের ভালোবাসা, এক জনমের ভালোবেসে মরবে না এবং গানটি গেয়েছেন 90 দশকের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা। ভালোবাসার সাগর তুমি বুকে অথই যাও, মিলনে বুঝি গো জীবন বিরহে। এরপর রয়েছে ও আমার বন্ধু গো। ও আমার কি অবস্থা আল্লাহ রে! এই যে গানটা, মানে কি যে জনপ্রিয় গান ছিল, জাস্ট মানে সত্যি কথা বলতে 15 দিনের স্মৃতি মনে পড়ে গেল। বন্ধু গো, চিরসাথী সালমান শাহর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে এটি একটি। সাথে রয়েছি দুজন, একটুরে ফিরবে না কবু এ বাঁধন। আচ্ছা, এটা তো কেমন থেকে কেমন ছবির গান, তাই না? এই গানটি ছিল কিয়ামত থেকে কিয়ামত সিনেমার অংশ। দুটি ধরেছি তোমার, মানব না তোমার জন্য গড়েছি আমি মঞ্জিল। তো গানটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এরপর রয়েছে সালমান শাহ অভিনীত প্রিয়জন সিনেমার গান এই জীবনে যারে চেয়েছি। এই জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। 90 দশকের এই রোমান্টিক গানটি আজও শ্রোতাদের মনে জায়গা করে আছে। তুমি ছিলে না, ছিল না আশা, ফোটালে আমার মুখে সুখের ভাষা। এই কালজয়ী গানটিতে কণ্ঠ দিয়েছেন কিংবদন্তি 2 শিল্পী এন্ড্রু কিশোর এবং সাবিনা ইয়াসমিন। তুমি নয়নে নয়নে শুধু, এই জীবনে যারে চেয়েছি। এরপর দেখবেন সালমান শাহ ও শাবনূর অভিনীত তোমাকে চাই সিনেমার আইকনিক গান ভালো আছি ভালো থেকো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানা। বিটিভির সেই সাদা কালো পর্দায় এই গানগুলোই ছিল আমাদের বিনোদনের অন্যতম মাধ্যম। আসলে কিন্তু মানে আমার মনে পড়ে যে ছোটকালে আমি এই গানটা অনেক বেশি গাইতাম। হ্যাঁ, আপনারাও হয়তো অনেকেই গাইতেন, তাই না? গাইতেন কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি লিজেন্ডারি এই গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর এবং কনক চাপা। সে রাখে যেমন ঝিনুক হলো সে আবরণে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি। সেই সময়ের আরেকটি আইকনিক গান তুমি মোর জীবনের ভাবনা। তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে এই গানগুলোর মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবেন সালমান শাহ। নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে আশার শ্রাবণ তুমি বাসন। এমন গানগুলোই প্রমাণ করে তিনি সেই সময়ে কতটা স্টাইলিশ ও আধুনিক ছিলেন। ভালোবাসা নদী তুমি আমি তোমার গানটি ছিল সালমান ও কান্ট্রি আনন্দ অশ্রু সিনেমার। তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে। এরপর রয়েছে 90 দশকের আইকনিক গান সব সখীরে পার করিতে। সব সখীরে পার করিতে নেব আনা আনা তোমার বেলায় নেব গানটি আজও অনেকের মুখে মুখে গুনগুন করে গাইতে শোনা যায়। ও সুজন সখীরে প্রেমের ঘাটে পারাপার গানটি ছিল সেই সময়ের সুপারহিট সিনেমা সুজন সখী। আগো সখী ঋণী থাকো করিলাব না প্রেমের কথা জানি না মনে বদল করি না আরে করি না। সিনেমা ও গানটিতে শাবনূর এবং সালমান শাহর চোখ ধাঁধানো অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। যেমন খুশি তেমন করে যাচাই করে লাও ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার কাছে পয়সা নেব না গাইস, এরপর রয়েছে তোমাকে চাই সিনেমার আরেকটি জনপ্রিয় গান তোমাকে চাই। তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু সালমান শাহ ও শাবনূর জুটির জনপ্রিয়তার পেছনে এই গানের অবদান ছিল অনন্য। চোখের স্বপ্ন তুমি বুকের কাপন তুমি। বাঁধন হারা কোনটা আমার শাসন বা বরাবরের মতোই এই গানটিও গিয়েছে এন্ড্রু কিশোর এবং কনক চাপা। তোমাকে চাই শুধু তোমাকে চাই। আর কিছু জীবনে পাইবা না পাই মানে প্রত্যেকটা লিজেন্ডারি গান জাস্ট শুনে দেখেন। এই গানগুলো যখনই শুনেন তখনই কিন্তু আপনার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাবে। হ্যাঁ, বিশেষ করে আপনি যদি 90s এর কিডস হয়ে থাকেন। অসাধারণ। এরপর রয়েছে সালমান শাহ ও শাবনূর অভিনীত চাওয়া থেকে পাওয়া সিনেমার গান সাথী তুমি আমার। সাথী তুমি আমার জীবনে। প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বিটিভির সাদা কালো পর্দায় এই সিনেমা এবং গানগুলো কতই না দেখা হতো। তুমি আমার সুখের চাওয়াকে সারা। যদি সালমান শাহ আজও বেঁচে থাকতেন হয়তো আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিও দেখতো বলিউডের সমৃদ্ধতার ছায়া। সাথী তুমি আমার মরণে এনিওয়ে গাইস, এখন রয়েছে সালমান শাহর একটি ইমোশনাল গান ও সাথীরে। ও সাথী রে এও না কা খুব সম্ভবত সামনের আরো কয়েক প্রজন্ম এই গানগুলো আমাদের মতোই উপভোগ করবে। তোমারই বলে তোমার যাব না কখন দূরে গানটি ছিল সালমান শাহ ও শাবনূর অভিনীত স্বপ্নের ঠিকানা সিনেমার অংশ। সেই ছবি কবু দিও না মুছে জীবনে আছি মরণে আরাবা। যাই হোক, তারপর রয়েছে কাল তো ছিলাম ভালো। কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো সে কথা সময়ের জনপ্রিয় দুই তারকা মৌসুমী ও সালমান শাহর রসায়ন গানটিকে করে তুলেছিল অনন্য। লজের কলি ফুটিয়ে দিল হাতের উপর বসে। আর রুনা লায়লার কণ্ঠ নিয়ে তো আর কিছু বলার প্রয়োজন নেই। ঘরেতে মন থেকে না বাহিরে সুখ মেলে না 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 কিনা রইতে পারি না। গানটি ছিল 1994 সালে
সালের অন্তরে অন্তরে সিনেমার অংশ। এরপর তুমি আমার সিনেমার গান জ্বালাইয়া প্রেমের বাতি। জ্বালাইয়া প্রেমের বাতি কোথায় তুমি থাকো রে, দাও না দেখাবো। সালমান শাহ ছিলেন 90 দশকের স্টাইল কিং, যা আপনাকে স্বীকার করতেই হবে। এত আশা ভালোবাসা কেমনে ভুলিলা, অন্তরে বসিয়া তুমি দাও 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 দেখা আমারে। মৃত্যুর 30 বছর পেরিয়ে গেলেও তার সিনেমা এবং ব্যক্তিত্ব আজও বাংলার মানুষকে অনুপ্রাণিত করে। তো আপনারা কে কে তার মৃত্যুর বিচার চান, তারা অবশ্যই কমেন্টে জানাবে। তেমনই আরেকটি আইকনিক গান স্বপ্নের নায়ক। সেদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি, সেদিন প্রতিদিন স্বপ্নে। হাজারো ফালতু গানের ফিরে বর্তমানে এমন গানগুলোর প্রচলন নেই বললেই চলে। চোখ মেলে যাই ফেলেছি তারে ভালোবেসে। যাই হোক, মানে আসলে এই গানগুলা এমন একটা ফিলিংস ক্রিয়েট করে, জাস্ট অসাধারণ। মানে সত্যি কথা বলতে এই গানগুলো শুনে আমার লোমগুলো দাঁড়ায় যেতেছে, এরকম একটা অবস্থা। কারণ ছোটকালে এই গানগুলো এত বেশি শুনছি, মানে বিশেষ করে পার্সোনালি কিন্তু এই গানটা আমার অনেক বেশি ফেভারিট। হ্যাঁ, স্বপ্নের নায়ক সেই তুমি, এই গানটা জাস্ট অসাধারণ অসাধারণ গান। আপনার পার্সোনালি কোন গানটা ফেভারিট সালমান শাহের গানের মধ্যে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গানটি ছিল স্বপ্নের নায়ক সিনেমা হ্যাঁ, থেকে। স্বপ্নের নায়ক। স্বপ্নের নায়ক সেই তুমি, স্বপ্নের নায়ক। তারপর লিস্টের সর্বশেষে আমরা রেখেছি ওগো আমার সুন্দর মানুষ গানটি। ওগো আমার সুন্দর মানুষ একটা কথা শোনো, এটি ছিল সালমান সাব্বুরের চাওয়া থেকে পাওয়া সিনেমার গান। তোমার লাগে সুন্দর মানুষ একটা কথা মানো, তুমি বিনা এখন থেকে মিলনের গান শুধু তুমি গোনো, তুমি বিনা। এবং গানে কণ্ঠ দিয়েছে কনক চাপা। সো গাইস, এই তো ছিল বাংলার মহানায়ক সালমান শাহর জীবনের কালজয়ী 10টি গান। আপনারা সবাই জানেন বর্তমানে সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন একটি ইস্যু সামনে এসেছে। আমরা সবাই চাই তার মৃত্যুর সঠিক বিচার হোক। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। আসলে আমরা সবাই চাই সালমান শাহর মৃত্যুটা ঘটছে যেইভাবে ঘটানো হয়েছে, মানে এমন একজন সুপারস্টার বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয় না কেউ আসবে ভবিষ্যতেও। তো এরকম একজন সুপারস্টার বা মেগাস্টার যেটাই আমরা বলি না কেন, তার এরকম মৃত্যু, এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না। সো অবশ্যই তার যে খুনটা হয়েছে সেটা বিচার আমরা অবশ্যই চাই, খুব দ্রুত চাই। আপনি কি বলেন? আর সালমান শাহর গানের কথায় যদি আসি, গানের কথা আর কি বলবো, প্রত্যেকটা গানই লিজেন্ডারি ছিল। এখানে তো জাস্ট 10টা গান দেখাইলো, কিন্তু এর বাহিরেও যে কত সুন্দর সুন্দর গান ছিল, কি বলবো, আমি জাস্ট ভাষায় হারাই ফেলাই দিছি এখন। মানে আমার জাস্ট ছোটবেলার কথা সব মনে পড়ে গেল এখন। ছোটবেলা কত যে স্মৃতি জড়ায় আছে এই গানগুলোর সাথে, মানে কি আর বলবো। আপনি জাস্ট গানগুলো শুনে দেখেন, প্রত্যেকটা গানই কিন্তু লিজেন্ডারি গান, মানে কালজয়ী গান যেটাকে বলে। এই গানগুলো কিন্তু এই 29-30 বছর পুরনো হয় নাই, এবং আমার মনে হয় না ভবিষ্যতেও কখনো পূর্ণ হবে। মানে আমার মনে হয় মানুষরা 50 বছর পর এই গানগুলো শুনবে। এই গানগুলো এতটাই কালজয়ী গান ছিল। আর আমার ফেভারিট গানের কথা তো বললামই, স্বপ্নের নায়ক, সেই গানটাই কিন্তু আমার সব থেকে বেশি ফেভারিট। মানে এই স্বপ্নের নায়ক, এই গানটা শুনেই আমার কিন্তু গুজবাম কাজ করতেছিল। তাহলে জাস্ট চিন্তা করেন কি লেভেলের গান ছিল এটা। বাট আপনার সব থেকে ফেভারিট গান কোনটা সালমান শাহর লাইফে যতগুলো গান আছে তার মধ্যে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরপর আপনারা কোন মুভির টিজার বা ট্রেলার রিয়াকশন দেখতে চান, অথবা কোনো গানের রিয়াকশন দেখতে চান কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজ আসি, আল্লাহ হাফেজ।